আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আমি অসুস্থ, এটা হয়তো আপনারা সবাই জানেন, কারণ মিম তো এই বিষয় সংক্রান্ত ভিডিও মোটামুটি আপলোড করছে। পাশাপাশি আমার জন্য আরও অনেক ভাই বন্ধু চেয়েছেন, ইউটিউবে অনেকেই, ফেসবুকে আমাকে সমবেদনা জানিয়েছেন, মেসেজ করেছেন, কমেন্ট করে যাচ্ছেন। তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অসুস্থ, আমি অনেক বেশি অসুস্থ। আমি মনে করি যে অসুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আর আমি আনহ্যাপি না। আল্লাহ পাক যদি আমাকে সিরিয়াস কোনো ডিজিজও দেয়, তাতেও আমি আনহ্যাপি না। তার কারণ হচ্ছে যে আল্লাহ পাকের এটা একটা নিয়ামত, আর সেই নিয়ামত আমি পাবো বা পাচ্ছি, এটা তো বিশাল বড় একটা বিষয়। আসলে কোভিড-19 বা করোনা ভাইরাসের যে সমস্ত সিমটম, জ্বর, সর্দি, কাশি, হাঁচি, গলা ব্যথা, শরীর দুর্বল এবং পুরো শরীরটা জুড়েই ব্যথা, এই সিমটমগুলো আমার মধ্যে খুব ভালোভাবে রয়েছে। তো সুতরাং আমি যেটা বুঝতে পারছি যে আমি কোভিড-19 আক্রান্ত। আর যদি বলা যায়, যেহেতু অফিসিয়ালি না, সাসপেক্টেড কোভিড-19, আমার মানে কি বলবো, যে রোগী আর কি। আমি কোভিড-19 টেস্ট করালে পজিটিভ আসবে, বা আমার মধ্যে যে ধরনের সিমটমগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে, তাতে করে আমি আমার কি বলবো, যে একজন ফ্রেন্ড আছে বিসিএস ক্যাডার স্বাস্থ্য, তার সাথে কথা বলেছি, সেও একই কথা বলেছে। পাশাপাশি আর ফ্যামিলির মধ্যেও দু একজন আছে, তাদের সাথেও কথা হয়েছে। মিমের কাজিন কানিজ আপু। ও যাই হোক, মোটামুটি বিষয়টা অনেকটাই অ্যাপারেন্ট। যদিও আমি পরীক্ষা করাতে চাই না, কারণ আপনারা জানেন আমি অনেক ভীতু। বাট আসলে আনফর্চুনেটলি যে বিষয়টা হয়েছে, যে জিনিসটাকে আমি এত ভয় পেলাম, মানে লম্বা একটা সময় আমরা গ্রামে থাকলাম, আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, আপনাদের অনেক কথা শুনেছি, অনেকেই অনেক ধরনের ভাষাতে আমাকে আক্রমণ করেছেন। তো সেটাও কিন্তু এই করোনা ভাইরাসের কারণেই আর কি সেখানে ছিলাম। তো শেষ পর্যন্ত আমাকে মনে হয় করোনা ভাইরাস ছাড়লো না আর কি। আমি এমনিতেই অনেক ভয় পাই, ইন প্রিভিয়াস কয়েকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়, আসলে ভয় করতে কোনো লাভ নেই। মৃত্যুটা হচ্ছে আলটিমেট সার্টেইন। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমি মনে করি যে আসলে এখানে ভয়ের কিছু নেই। অনেকের হচ্ছে, অনেকেই কি বলবো, যে 99%ই ভালো হয়ে যাচ্ছে, 1% হয়তো বা আসলে ভালো হওয়ার কোনো সুযোগ থাকে না, আল্লাহ পাক যদি লিখে না রাখে। আমার এখন আসলে সবসময় গরম পানি খেতে হয়। ঠান্ডা পানি বা নর্মাল যে পানি অ্যাকচুয়ালি, সেটা আমি খাইতে পারতেছি না বলতে খাচ্ছি না আর কি, নিষেধ আছে। দিনে কম করে হলেও দিন রাত মিলে 8 থেকে 10 কাপ চা খেতে হচ্ছে। এবং সবসময় দেখা যায় যে গরম মশলা, পাশাপাশি কালোজিরা, মধু, লেবু, এগুলোর সংমিশ্রণে পানি খেতে হচ্ছে, গরম পানি সবসময়। যাই হোক, তারপরেও তো একটা চেষ্টা যে আল্লাহ পাক যদি আমাকে পরিপূর্ণরূপে সুস্থতা দান করেন। আসলে যতটুকু সচেতনতা বা সতর্কতা অবলম্বন করা যায় সেটা করেছি। বাট আমি আমার প্রফেশন রিলেটেড যে প্লেসটা আপনারা দেখেছেন, আমি শেয়ার করেছি যে ঢাকা জজকোর্ট কিন্তু হিউজ ক্রাউড। এখানে আসলে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ম্যাটারটা তো নেই। তো যেভাবেই হোক, এটা আমার সাথে হয়তো বা হয়েছে। তো আমার এখন যে ইনস্ট্রাকশন, যারা কি বলবো ডাক্তার, তারা যে সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশন মতোই আমি চলতেছি। এখন বাদবাকিটা বলবো যে ওপরওয়ালার ইচ্ছা। আমার ঠিক এই মুহূর্তে আমি যদি বলি, আমার গ্রাম, পরিবার, এই দুটো জিনিসকে আসলে আমি অনেক বেশি মিস করতেছি। তার কারণ হচ্ছে, এখানে আমরা দুজন মানুষ, আর আপনাদের সাথে আমরা সময় পাস করি।
তো এর বাইরে কিন্তু কিছু না। আর আসলে কি বলবো, যে অবসর সময় যেভাবে কাটে নর্মালি, তো এখন আমার সময়গুলো মনে হচ্ছে কাটতেই চাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে আমার। আর আমি মিমকে যদিও বুঝতে দিচ্ছি না, কিন্তু আমার ভিতরটা যে কীরকম হচ্ছে, মানে আমার সমস্যাটা দেখেন, আমি আজকে এই প্রবলেম ফেস করতেছি, আমি আমার বাবাকে বলতে পারছি, কিন্তু মা আর ছোট বোন পাশাপাশি আরও যারা আছে, খুব কষ্ট হচ্ছে আমার। আমি চাচ্ছি না, বাট আলটিমেটলি মানে চলে আসতেছে, সরি। তো কাউকে আসলে আমি এই বিষয়টা বলতে পারছি না। ছোট বোন বা মা শুনলে হয়তো অনেক টেনশন করবে। আমার এত বেশি মানে ভয় পেলে কি চলে। আমার দাদা দাদি, নানা নানি সবাই অনেক বৃদ্ধ, তাদের সাথে আমার কথা হয়, কিন্তু দোয়াটাও চাইতে পারতেছে, কী বলবো। আমার মা জানে, জানে যে টনসিলের সমস্যা। তো এমনিতেই আমি যখন এই অসুখে আক্রান্ত, তার ঠিক মানে যেদিন আক্রান্ত হচ্ছে ওই দিনই মা ফোন দিছে। তো প্রচণ্ড সর্দি। তো মা ফোন দিয়ে বলতেছে যে তোমার কী হয়েছে। আমি বললাম না, কিছু তো হয়নি। তো বলতেছে যে না, তোমার ভয়েসটা কেমন যেন লাগতেছে। আমি না, আরে না, কিচ্ছু হয় নাই আমার, আপনি আমি আসলে বলতে চাইনি। সেদিনে রাতের বেলা আব্বা ফোন দিয়েছে, দিবস আছে তোমার কি জ্বর হয়েছে, কোনো কথা ছাড়াই ফোন দিয়ে কথা বলতেছে। তো আসলে বাবা মারা কেমনে যেন বুঝতে পারে। সত্যি আমি আশ্চর্য হয়ে গেছিলাম ওই সময়টাতে, যে তারা আসলে কীভাবে বুঝলো আমি অসুস্থ। পরে আব্বারে বলছে, আমার আব্বা একজন ফার্মাসিস্টও, তো কিছু ইনস্ট্রাকশন দিল, আর বললো টেনশন করো না, এগুলো খাও, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সাহস। বাস্তবতা জিনিসটা সম্পূর্ণ আলাদা। যাদের হয়নি বা যারা এই সমস্যাটা ফেস করেনি, তারা হয়তো বা আসলে ওইভাবে বোঝানো সম্ভব না। তার কারণ হচ্ছে যে ফেস করে অ্যাকচুয়ালি সেই জিনিসটা বলছে যে আসলে এটার গুরুত্বটা কতটুকু। তো বাস্তবিক অর্থে কোভিড-19 তো একটা মরণ ব্যাধি, এটা তো আমরা কম বেশি সবাই জানি। আর যদিও আমার নিয়ার বা ক্লোজ অনেক ব্যক্তিরই হয়েছে, এবং আলহামদুলিল্লাহ সবাই ভালো হয়েছে। আমিও আশা করছি ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চাই আমিও সুস্থ হয়ে যাব। আর যদি কোনো কারণে সুস্থ নাও হই, সরি ক্যামেরাটা একটু অফ করছিলাম। যেটা বলতে চাচ্ছিলাম যে যদি কোনো কারণে সুস্থ না হই তাতেও কোনো আপত্তি নেই, কারণ আল্লাহ পাক যেটা চাইবে সেটা তো হবেই। আর আমি আসলে নিঃশ্বাসের যে বিষয়টা, মানে শ্বাস নিতে যে সমস্যা, এটা আমার আগেও হয়েছিল। এটা আমি মানে অত্যন্ত ভয় পাই। আমি যদি কখনো ভাবি যে আমার নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে, তখনই দেখি যে আমার নিঃশ্বাসের সমস্যা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত নিঃশ্বাসের সমস্যাটা আমার হয়নি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। খুব আতঙ্কের সময় কাটছে আমার। অনেকেই অনেক ধরনের সাজেশন দিচ্ছে।
অনেকে অনেক কথা বলতেছে, হয়তো দেখা যাচ্ছে কেউ বলতেছে নিঃশ্বাসের সমস্যা হবে 5 থেকে 11 দিন, মানে যাই হোক, আমি আসলে আপাতত কারো কোনো এ বিষয়ে কোনো সাজেশন নিতে চাচ্ছি না। আমি আমার মতো করেই কী বলবো, যে ডাক্তার যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই মাফিক চলাফেরা করব। আর বাইরে এমন একটা অসুখ, এটা তো আসলে মানে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যে মনটা একটু ফ্রেশ রাখবেন সেটারও কোনো সুযোগ নেই। না, আমি যদি বলি আমার মা বাবা ছোটো বোন সবাই চলে আসবে, কিন্তু এখানে আসার পর তাদেরও কোনো ক্ষতি হবে না সেটার তো কোনো গ্যারান্টি। মেমের শরীরটা অলরেডি অনেক গরম, ও আজকে বেশ কয়েকবার হাঁচি দিয়েছে, আমার জ্বর ভাব, পুরো শরীর দুর্বল হয়ে গেছে। আমি ওরে খুব আলাদা করার চেষ্টা করতেছি, কিন্তু আসলে ভয় পায়। রাত্রিবেলা একা থাকতে দেখা যায় অনেক সময়, যদিও এরকম হয়তো 2-1 দিন হয়েছে রাগারাগি করে কিছু সময় ছিল। তো যাই হোক, আমি ইউটিউবে আসার পরে অনেকের সাথেই দেখা যায় হয়তো আমার কোনো কথাবার্তা বা আচার-আচরণে বা কোনো কারণে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল, আর ভুল ত্রুটির ঊর্ধ্বে কিন্তু কেউ না, আমিও না। তাই বলবো যে আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ নিজের ভাই মনে করে বা আমাকে যেটা মনে করে আপনি মানুষ মনে করে অ্যাটলিস্ট ক্ষমা করে দেবেন। আমি কখনোই কাউকে হার্ট করার চেষ্টা করি না, কিন্তু দেখা যায় যে চলতে মানে জীবন চলার পথে অনেক সময় এরকম হয়ে থাকতে পারে। কোনো কিছুতেই আসলে মনটাকে বসাতে পারতেছি না, যে একটা কাজ করব, সব সময় একটা আতঙ্ক কাজ করতেছে। আসলে এখান থেকে বের হওয়ার কোনো সিস্টেমই নেই যতদিন পর্যন্ত 14 days পাস না হবে। যাই হোক, টেনশন করে তার কোনো লাভ নেই। উপরওয়ালা যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই হবে। ইউটিউবে এসে অনেক ভাই বোনদের ভালোবাসা পেয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সন্ধ্যার পরে মা ফোন দিয়েছে, দিয়ে বলছে কী করো। মা তো জানে না এখন, তো বসেই আছে আর কি। মা জানে যে আমার ওই টনসিলেরই সমস্যা, তো বলছে গলা ব্যথা এখনও ভালো হয়নি না। তা আমি বললাম না, ভালো হয়ে গেছে তো। বলছে না, আমি তো বুঝতেই পারতেছি তোমার গলা ব্যথা ভালো হয়নি, আর কিছু হয়েছে নাকি? তা বললাম না আর কিছু হয়নি। আসলে বাড়িতে এগুলো বলে তো কোনো লাভ নেই, আলটিমেটলি শুধু টেনশন করবে, আর টেনশন দিয়ে কোনো কী লাভ? তারাও মুরব্বী মানুষ, হয়তো বা সমস্যা হয়ে যেতে পারে। যাক, অনেক কথা বললাম আপনাদের সাথে। আজকের কথাবার্তা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, যদি না লাগে তাহলে আন্তরিকভাবে দুঃখিত, আর যদি ভালো লাগে তাহলে তো কিছুই করার নেই। শুধু একটা কথাই বলবো যে আমার কোনো কথা, আচরণ বা কাজে যদি আপনি কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর এমনও যদি কেউ থেকে থাকেন, হয়তো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা হয়তো বা মন চাচ্ছে করি, কিন্তু করতে পারতেছেন না, অথবা দেখা যায় অনেক সময় ফেসবুকে মেসেজ করে দেখা হয় না, তো তারা আবার বিষয়টিকে মনে কষ্ট নেবেন না। তাদের মধ্যে একটা আক্ষেপ থাকতে পারে, কেন আমার সাথে যোগাযোগ করে না, বা ভাই আমার কেন মেসেজে রিপ্লাই দেয় না। অনেক সময় দেখা যায় যে অনেক মেসেজ আসছে, আসলে পরিচিত কেউ না হলে খুব সহসাই অ্যাড করা হয় না, তো তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি আশা করছি যে আল্লাহ পাক অবশ্যই আমাকে সুস্থ করে দেবেন, আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে। শুধু একটা জায়গাতেই আমি দুর্বল, সেটা হচ্ছে আমার অনেক ভয় কাজ করে ভেতরে, আর নিঃশ্বাসজনিত সমস্যাটা যদি না হয় ইনশাল্লাহ আমার আশা করি আমি সুস্থ হয়ে যাব, বাকিটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা। আমি তো আপনাদেরকে বলেই দিলাম যে যদি কোনো কারণে আল্লাহ পাক, আসলে এটা তো বলা যায় না, কারণ যেহেতু একটা মরণ ব্যাধি, সুতরাং সব কিছুই উপরওয়ালার উপরে নির্ভর করবে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো স্ট্রং থাকার, বাট জানি না আসলে কী হবে। তো আপনারা সবাই, আবারও বলছি, সবাই আমার জন্য দোয়া করবেন।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।